ভাই কি বেচেন আপনি? না না আমরা কামরাঙ্গা পেয়ারা, লবণ মরিচ সরিষা আদা রসুন জিরা ৬-৭ পদ দিয়া ভিটামিন সি বানাই। আসেন ভাই আসেন, ভাবি আসেন, খালা আসেন, ওই চাষি আসেন, 10, 20, 30, 50 টাকা খান। এখান থেকে আমার মাল আমার বিভিন্ন জায়গায় জায়গায় ট্রান্সফার হয়। লাইভ 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 কি 40 টাকা ভাই নামটা কয়া দে কি ভাই ইলিশা ঘাটে আসলে পাই আমার নাম এমডি সালাউদ্দিন খান চৌধুরী, ইলিশা ঘাটে আসলে পাই ইলিশা ফেরিঘাট। ইলিশা ফেরিঘাট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে কত ভিড় না, সিরিয়াল পায় না। হ্যাঁ ওই যে আমরা কামলা আর পেয়ারা বেচা দৈনিক 2000 টাকা ইনকাম করেছে। হ্যাঁ আমরা কামলা। হ্যাঁ কি নাম আমরা কি নাম আমরা কামরাঙ্গা পেয়ারা। কামলা হ্যাঁ। বাগান ভিডিও হইতাছে তো সুন্দর করে বললেন কামরাঙ্গা। কি এটা কি আপনি খেয়েছেন? হ্যাঁ আমি খাইছি, ভালোই মোটামুটি লাগছে, লোকটা ভালো লাগছে। হ্যাঁ হাসি খুশি আছে। আপনি কি প্রায় ইলিশা ঘাটে আসেন নাকি? না 12-13 বছর পরে আসলাম। আগে তখন কি আর এই ফিরে আসছিল, তখন কার্নিভাল ছিল লঞ্চে কাটা। আচ্ছা আচ্ছা, ওনার পাবো করি 10-12 বছর পরে আসছি। আপনি দৈনিক কত টাকা বিক্রি করেন? দৈনিক আমার এই আজকে বৃষ্টি বাদল থাকার কারণে 400-500 হবে। 400-500 আজকে এখানে বসে থাকলে বসতে মনে চায়, আটটার মনে চায় না, কারণ বৃষ্টি বাতাস সেই জন্য। আর এইসব জিনিস তো বৃষ্টিতে কম চলে। বৃষ্টিতে কম চলে আর গরম হইলে বেশি খায়। লবণ মরিচ আমার আমলা কামরাঙ্গা পেয়ারা এগুলো ভালো চলে গরম করলে কাস্টমার আছে। খাই। এই আসছে আসছে। ঠিক আছে আমি অনেক বছর পর বাড়িতে আসলাম, নিজের জন্ম হইতে আইসা ফেরিঘাটে ওই বাইরের পেয়ারা খাইলাম। আর খুব হ্যাপি একটা দ্বীপ জেলা ভোলা, আপনি তো আপনার গ্রামের বাড়ি এই ভোলাতে, বলা, এটা তো আর বলার কোনো বাউল লাগে না। যে প্রাকৃতিক সৌন্দর্য দিকে কি আমাদের ভোলার শহরটা খুব সুন্দর। আগের নাম ছিল, পূর্বের নাম শাহবাজ, তারপর ভোলা নামের এক লোক নৌকা মাঝি ছিল, ওই নামকরণে তার নাম, দেশের নাম হয়েছে ভোলা। খুব একটা সুন্দর দেশ, আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। হ্যাঁ। খুব একটা সুন্দর দেশ, কিন্তু এটার পরিপাটি করে রাখলে আমাদের আগে যারা মিনিস্টার ছিল চোর সব পালিয়ে, হ্যাঁ তারা যদি পর্যবেক্ষণ করা ভোলাটারে যে বাদ দিয়ে। করতো, হ্যাঁ আগে থেকে ফলো দিত, তাইলে আর এত ছোট হয়ে যেত না। ভাঙতে ভাঙতে ছোট হয়ে আছে ভোলা। আচ্ছা। দ্বীপের মতো খুব সুন্দর একটা দেশ। আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ দিল। হ্যাঁ ধন্যবাদ। হ্যালো দর্শক, আপনাদের এখন দেখাচ্ছি যেখানে রান্না হচ্ছে ইলিশা ঘাটের ইলিশ মাছের রান্না। এখানে উনি রান্না করে উপরে নিয়ে যায়। আচ্ছা বড় ভাই, আমরা যার ভিডিও করতে চেয়েছিলাম সে এখন বাবুর্চি না, কিন্তু তার অন্য পদবি আছে, সে এখন ইচ্ছুক না ক্যামেরার সামনে আসার জন্য। সম্পদ দিয়ে ভিটামিন সি সম্পদ মিলে আবার এ দেখেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, গাড়ি আরও আসতেছে। ওই যে আপনাদের এখন উপরের ইয়াগুলো দেখাচ্ছি, ক্যাবিন এবং চেয়ার কোচগুলো। সারিবদ্ধভাবে চেয়ারগুলো আছে।
অন্ধকারে দেখা যাচ্ছে না নদীটা। এটা হচ্ছে ক্যাবিন ক্যান্টিন। ওর যে রান্না হচ্ছে না, ওইখানের খাবার এখানে খায়, পরিবেশন করা হয়। তুলনামূলকভাবে ক্যান্টিন একটু দাম বেশি। স্লিপার কোচ একটু দেখাই সিটগুলো, দেখছেন? প্রতি একজন করে থাকতে পারবে সুন্দরভাবে। ফ্যান আছে, ইলেকট্রিসিটি লাইট আছে। টিভি নাই, হয়তো টিভি নাই। এক একটা রুমে 4টা করে বেড, ABCD। এখানটায় আবার VIP জোন আছে, VIP জোন। সেফটি গার্ডের জন্য, সেফটি গার্ডের জন্য শোনা যায় এই দিকটার নামে। আমরা ওদিক দিয়ে উঠলাম আর এদিক দিয়ে নামতেছি, দুই দিক দিয়ে সিঁড়ি আছে।